এতই যখন ভয় পাই তাহলে এরা ওঠে কেন? দেখো অবস্থা। গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিমুরালি মেলাতে। কদিন আগে গেছিলাম পালপাড়া মেলাতে, আজ যাচ্ছি শিমুরালি মেলাতে। ফাইনালি গাইস চলে এলাম মেলায়। ভিতরে ঢুকে দেখি পুরো ফাঁকা মেলা। বৃষ্টি এমন মেলায় নিয়ে আসে পুরো ফাঁকা থাকে, কোনো লোকজন থাকে না কেউ। যদিও তখন 6টা মতো বাজে, তাই হয়তো ফাঁকা ছিল, রাত হলে হয়তো ভিড় হতো। এদিক ওদিক ঘুরঘুর করার পর ঠিক হলো ব্রেক ড্যান্সে উঠবে। একটা বান্ধবী আর বান্ধবীর দাদা আসবে, তাই আমরা একটু ওয়েট করছি। একটু ঘুরে নিয়ে কটা ফটো ভিডিও করে নিয়ে একটা গাড়ি আসলো। মিষ্টু হা করে তাকিয়ে আছে, ভাবছিল ওর বাবা এসেছে, পরে দেখলো না অন্য কেউ। যাই হোক তন্দুরি রুটি শুনেছি, আজ দেখো তন্দুরি চা বিক্রি হচ্ছে। তারপর মিষ্টু ওর বিএফের সাথে একটু কথা বলছিল মেলায় আসার জন্য, কিন্তু ওর বিএফ আসবে না বলে। তাই একটু বসে এখানে কান্নাকাটি করছিল, বলছিল পাপড় খাবে। আমি চুপ করে ওর ঢং দেখছি, বিএফ আসেনি তাই কান্নাকাটি করছে। তারপর চলে এলো পুষ্পা, তা দেখে মিষ্টি খুব খুশি হয়ে গেছে। তারপর আমরা এখানে টিকিট কেটে নিলাম। মিষ্টু, আমি, পুষ্পা আর ওর দাদা সবাই মিলে উঠে পড়লাম ব্রেক ড্যান্স। কিন্তু একটু ভিড় হলে বেশ মজা হতো, সবাই চেঁচামেচি করতো। যাই হোক ব্রেক ড্যান্স স্টার্ট হয়ে গেল। একটু পরে এর অবস্থা দেখাচ্ছি তোমাদের। পুষ্পা তো চোখ মুখ বুজে রেখেছে, আর ওর দাদা তো মাথা নিচু করে বসে আছে মাথা ঘুরে বলে। আমার এটাতে ভয় লাগে না, এরা এত ভয় পায় তাহলে ওঠে কেন আমি বুঝে উঠতে পারি না। দেখো এর অবস্থাও সে মাথা ঘুরছে, তাই চোখ মুখে হাত দিয়ে বসে আছে। আরো 4 জন উঠেছিল, ওরা চুপচাপ বসেছিল, কিন্তু পরে দেখি কি চিল্লাচ্ছে। ফাঁকা ছিল তাই অনেক কটা এক্সট্রা পাক দিয়েছে। আর এদের অবস্থা দেখো, দুটো ছেলের মাথা ঘুরছে, মেয়েগুলোর অবস্থা পুরো খারাপ। পুষ্পা তো পড়েই যাচ্ছিল। তারপর নিচে এসে যে যার বক্তব্য শুরু করলো, কেমন কি হচ্ছিল সেটাই আর কি শুনছিলাম। তারপর একে বলছিলাম এইটাতে ওঠো, বললো আমি তো বাচ্চা, উঠতে দেবে যেন আমায়। তারপর কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল, সবার সাথে অনেক ফটো তুললাম, দেখা হয়ে খুব ভালো লাগলো। এদের তো একটাই কাজ, মেলায় এসে সাজের জিনিসের দোকানে গিয়ে সাজগোজ করা, শুধু দেখবে, কিনবে আর না। এতদিন মেলায় গেলাম শুধু দেখেই গেল, কিনলো আর না। তারপর পুষ্পা এখানে গেলাস ফেলার চেষ্টা করছিল, সব ফেললো, একটা মাত্র ফেলতে পারলো না। তারপর আবার ট্রাই করলো, কিন্তু এবার নিশানা চুক গেল। পুষ্পা কষ্ট পাচ্ছিল, তাই ওকে একটা বাটি ধরিয়ে দেওয়া হলো। তারপর এখানে আমরা চলে এলাম ঘুগনির দোকানে। এ তো খাবে না বলছে, অনেক জোর করার পর তাও খেলো না। পুষ্পার দাদার আবার ঘুগনি শেষ হয়ে গেল। পুষ্পা নিল, আমি নিলাম, দিয়ে সবাই খাওয়া শুরু করলো। মিষ্টি শুধু দেখছিল। তারপর খেয়ে দিয়ে নিয়ে দেখি এখানে আমার জন্য স্কুটি দাঁড়িয়ে আছে। স্কুটি নিয়ে মেলাকে টাটা দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।